তো হ্যালো গাইস, ওয়েলকাম আমার আরও একটি ছোট্ট ব্লগে। তো আজকে কোনো রেসিপি না, আজকে আমরা বানাবো ডাল, যেটা আমাদের বাঙালিদের ফেভারিট। মানে আমরা যতই রেস্টুরেন্টে টেস্টি টেস্টি খাবার বানাই না কেন, আমাদের ডাল ভাত হলে আর কিচ্ছু লাগে না। তো আমাদের রেস্টুরেন্টে আমরা ডাল কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ডাল বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি গার্লিক এবং গ্রিন চিল্লি চপ করে সেটা গরম তেলে বসিয়ে দিলাম। মানে প্যানের মধ্যে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছি। তারপর সেটা হালকা কুক করে নিচ্ছি, তারপর দিলাম হালকা কারি লিভস। তো কারি লিভস আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, আমাদের কারি লিভস ভালো লাগে তাই কারি লিভস ইউজ করে নিলাম। তারপর নিয়ে নিলাম অনিয়ন, মানে গার্লিক আর গ্রিন চিলি আর কারি পাতা হালকা ফ্রাই করে নেওয়ার পর অনিয়ন নিয়ে নিলাম। অনিয়ন নেওয়ার পর অনিয়ন নিয়ে নেওয়ার পর সেটা কুক হচ্ছে, তো এবার নিয়ে নেবো টমেটো। তো টমেটো নেওয়ার জন্য টমেটো দেখলাম কাটিং নেই, তো টমেটো একটু ভালোভাবে চপ করে নিচ্ছি ধুয়ে। চপ করে নেওয়ার পর এবার টমেটোটা আমরা দিয়ে দেবো সেই অনিয়ন আর গার্লিক গ্রিন চিলির মধ্যে। সেটা ফ্রাই হয়ে গেছে, তো সেটার সাথে এবার অনিয়নটা ফ্রাই মানে টমেটোটা ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা ভালো করে ফ্রাই করে নেব। টমেটোটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তারপর আমরা দিয়ে দেবো মশলা। তো এখানে আমরা সেরকম কোনো হাবিজাবি মশলা দিই না। পরিমাণ মতো লবণ, লবণ আর হলুদ, আর পরিমাণ মতো হালকা চিলি পাউডার দিয়ে দেবো। মানে চিলি পাউডার জাস্ট একটু আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে কোনো আজগুবি মানে টেস্ট করার জন্য কোনো আমরা মশলা দিই না, শুধু লবণ, হলুদ এবং হালকা চিলি পাউডার, দ্যাটস ইট, এটুকুই। এবার আমাদের ডাল তরকারি রেডি হয়ে গেলো। তো আমাদের ডাল আগেই বয়েল করা ছিল, তো এবার বয়েল করা ডালটা দিয়ে দিলাম। তো ডালের বয়েল করার সময় জল অনেকটা শুকিয়ে গেছে, তো দেখুন ডালটা অনেক মোটা হয়ে আছে, মানে মোটা মোটা দেখতে লাগছে। তো এখন আমরা একটু জল দিয়ে দেবো, ডালটা দিয়ে দেওয়ার পর হালকা মিক্স করে নেবো, তরকাটা যেটা তরকাটা বানিয়েছিলাম মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে দেওয়ার পর এটা আমরা কুক হতে ছেড়ে দেবো। তো আমাদের মেন ডালের মধ্যে যেটা সবচেয়ে বেশি সুগন্ধ টেস্ট বানায় সেটা হলো ধনে পাতা। তো ওদিকে ডালটা কুক হচ্ছে, তো এদিকে আমি ধনে পাতা কুচি কুচি করে কেটে নিলাম। কুচি কুচি করে কেটে নেওয়ার পর সেটা আমরা দিয়ে দেবো ডালের মধ্যে। তো ডালটা অলমোস্ট কুক হয়ে গেছে, তো এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো, হালকা মিক্স করে নেবো। তো ডালের কনসিস্টেন্সিটা দেখুন, না বেশি পাতলা না বেশি মোটা, একদম মিডিয়াম। মানে আমরা বেশি পাতলাও ডাল পছন্দ করি না, বেশি মোটাও পছন্দ করি না, আমাদের রেস্টুরেন্ট লাইনে এরকমই হয় আর কি। তো ডালটা আমার কুক হয়ে গেছে, কুক হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিলাম। তো এবার দেখুন ডালের ফাইনাল লুক। থ্যাংক ইউ।